আপনার সন্তানকে অভাব শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান। আপনি বাবা, এটিএম মেশিন না। আপনি মা, কোনো ঘষা দেওয়া প্রদীপের দৈত্য না, যে বাচ্চা যা চাইবে তাই তার সামনে হাজির করে এনে দিতে হবে। বাচ্চা চাওয়া মাত্র যদি তার সামনে সবকিছু হাজির করে দেন, আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না, বরং বেশি ভালোবাসা। আপনি যখন দুনিয়ায় বেঁচে থাকবেন না বা কোনো কারণে তার পাশে থাকবেন না, আপনার বাচ্চাকে কিন্তু সবকিছু একাই সামলাতে হবে। এই পৃথিবীর কঠিন পথ তাকে একাই চলতে হবে। আপনার সন্তানকে শেখান, চাইলেই সবকিছু পাওয়া যায় না, আর সবকিছু পাওয়ারও দরকার নেই। জীবনে যে সবার সবকিছু পরিপূর্ণ হবে এমন কোনো কথা নেই। জীবনে কিছু কিছু জিনিস অপূর্ণ থাকতে হয়। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য অনেক বেশি। অভাবকে ভালোবাসতে হয়। অভাবকে ভালোবাসলে জীবনটা এমনিতেই সুন্দর হয়ে যায়। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষজন, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা ছোটবেলা থেকে অনেক চড়াই উতরাই দেখে বড় হয়েছে। একটা জিনিস নেওয়ার জন্য বাবার কাছে অনেক দিন ধরে বায়না করতে হতো। বলতে গেলে সেরকম ভাবে আমি কোনো জিনিসের জন্য বায়নাও করতাম না। বিশেষ করে ঈদের সময়ে আমার একটাই বায়না থাকতো, আমাকে নতুন ড্রেস দিতেই হবে। তাছাড়া আমার মনে পড়ে না যে আমি বড় কোনো ধরনের বায়না করে বাপের কাছ থেকে কোনো কিছু নিয়েছি। তবে আমি আমার সন্তানকে অভাব শেখানোর চেষ্টা করি। আমি কখনো তাকে খাওয়ার অভাব দেই না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার সন্তানরা যেমন দুধে ভাতে আছে, সারা জীবন যেন তারা এভাবেই থাকে। তবে খেলনা বা যে কোনো জিনিসের জন্য যদি তারা জেদ করে, আমি আমার বাচ্চাকে বোঝাই যে এই জিনিসটা এখন নেওয়া যাবে না, এটার অনেক বেশি দাম। একসাথে অনেকগুলো খেলনা তো তাদেরকে আমি কখনোই কিনতে দেই না। তবে কয়েকদিন পর পর ছোট ছোট মানে মিডিয়াম দাম যে খেলনাগুলোর আমরা কিনে দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চাদের শখ আহ্লাদ পূরণ তো বাবা মাই করে। যদি কখনো একটা জিনিসের জায়গায় দুইটা জিনিসের জন্য আবদার করে, আমি তখন তাকে বুঝাই যে এই জিনিসটা কিনলে বাবা তোমার জন্য মাছ কিনতে পারবে না, তোমার জন্য মাংস কিনতে পারবে না, তখন তো তুমি শুধু ভাত খেতে পারবে না বাবা, তাহলে বলো যে তুমি শুধু একটা খেলনা নিবা নাকি মাছ মাংস সবকিছুই খাবা। তখন আমার লক্ষ্মী বাচ্চাটা, সে ছোটবেলা থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ, সে বলে যে না আমি একটা খেলনাই নিব, পরের বার অন্য একটা খেলনা নিব, আর বাবা মাছ মাংস ডিম সব আমার জন্য কিনে নিয়ে আসবে। মাশাআল্লাহ, আমার এতটুকু বাচ্চার এত পরিমাণ ধৈর্য দেখে আমি অনেক বেশি শান্তি পাই। আমরা গিয়েছিলাম মিরপুর 1-এ। এখানে পাইকারি দামে অনেক রকম খেলনা পাওয়া যায় এবং খুবই কম দামে খেলনাগুলো বিক্রি করা হয়। আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে খেয়াল করেন, যে সাইনবোর্ড গুলো আছে এবং দোকানের নাম ফোন নাম্বার সহ আমি সবকিছু সুন্দরভাবে তুলে ধরেছি। মিরপুর 1-এর এই পাইকারি দোকান থেকে আপনারা বাচ্চাদের জন্য খেলনা কিনতে পারবেন খুবই কম দামে, এবং সব ধরনের খেলনা এখানে আছে। যেহেতু সামনে ঈদ, বাচ্চাদের জন্য একটু জুতা কিনতে আমরা গিয়েছিলাম, আর সাফিরের পায়ে যে জুতা এত সুন্দর মানাচ্ছিল। সবসময় বাবা মা যেটা করে, নিজের সন্তানদের আগে সাজিয়ে দেয়, তারপর নিজেদের যদি ইচ্ছে হয় কেনে, না হয় না কেনে। তো ঈদের জন্য আমরা জুতা দেখছিলাম, মানে আমাদের সবার জন্যই। প্রথমত আমরা বাচ্চাদের জন্য জুতা কিনে নিলাম, যেহেতু কালকে থেকে আমাদের পবিত্র রমজান শুরু, আর ঈদের একটা আনন্দ সবার মধ্যেই থাকে। ঈদের কেনাকাটা করা, সেই সাথে ঈদের যে একটা আনন্দ, সেটা আসলে নতুন জামা নতুন জুতা না হলে, যদি সামর্থ্য থাকে, আসলে কেমন জানি ইনকমপ্লিট লাগে। সাইম তো তাড়াহুড়ো করছিল বাসায় আসার জন্য, সে তার খেলনা দিয়ে খেলবে। আর এটা হচ্ছে স্পাইডারের সাথে যে গুলি, খেলনাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ব্যাটারি দিয়ে চালাতে হয়, সুন্দর ফায়ার করে এবং সেই সাথে এই যে দৌড়াচ্ছে। তো আমি তাকে বলি যে তোমার বাবা যখন বেতন পাবে তোমাকে একটা খেলনা কিনে দিব, পরের মাসে আরেকটা খেলনা কিনে দিব, এরকম করেই তাকে আমরা সান্ত্বনা। বাজার করে বাসায় আসতে আসতে তো অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 10:30টার মতো। এসেই রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই।